প্রবাস জীবনটা খুবই কষ্টের একটা জীবন। যারা প্রবাসে থাকে তারাই আসলে জানে কতটুক কষ্ট এবং কি দেশে থেকে পরিবাররা শুধু তার হাসি মুখটাই দেখে, কিন্তু তার ভিতরের কতটুক কষ্ট এবং কষ্টদায়ক সেটা কিন্তু কখনো পরিবার কিন্তু বুঝতে চায় না। তবে অবশ্যই বোঝা দরকার সবার পরিবার একটা প্রবাসী ভাই এবং বোনের তাদের মনের ভিতরে কষ্টগুলো বোঝা দরকার। তারা সারাদিন পরিশ্রম করে রান্নাবান্না করে খায় এবং কি বছরে দুটো ঈদ আসে, ঈদের মধ্যেও তারা কিন্তু নিজে না খেয়ে নিজে না পরে ভালো কাপড় চোপড় না কিনে তারা কিন্তু পরিবারের জন্যেই দিয়ে দেয়, আপ্রাণ চেষ্টা করে। একটা প্রবাসীর খুশি হচ্ছে যদি সে তার পরিবারের জন্যে সব কিছু ঈদের মধ্যে বা তার চাওয়া যেই পরিবারের গুলো চাওয়াটা যদি সুন্দর করে মাসটা শেষ হলেই দিতে পারে, তাহলেই একটা প্রবাসী কিন্তু অনেক খুশি। তো আসলে আমি একজন প্রবাসী হয়ে আসলে সকল প্রবাসী ভাই বোনদের জন্য এবং সকলের জন্য দোয়া প্রার্থনা করছি। সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটাই কামনা করি। আর আসলে প্রবাস জীবনটা কিন্তু খুবই কষ্টের। তো যেই প্রবাসে আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন। আপনি হাসলেও দেখার কেউ নাই, আপনি কাঁদলেও দেখার কেউ নাই, উপরে একমাত্র আল্লাহ ছাড়া। তো তবে যদি এগুলো ত্যাগ করে যদি আসতে পারেন তাহলে অবশ্যই আপনার প্রবাসে আসা দরকার। তাছাড়া আমি মনে করি না প্রবাসে আসা দরকার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই রান্নাটা কেমন হতে পারে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ছোট্ট একটি ব্লগ রান্নার। তবে শুরুতেই দেখেন আজকে পেঁয়াজ, কাঁচামরিচ, মশলা সবগুলো মিক্সড করে দিয়ে ফেলেছি। তবে কী রান্না করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, সবাই সঙ্গেই থাকবেন। আসলে প্রবাস জীবনটা খুবই কঠিন। তবে এই তো দেখেন আজকে চিকেন রান্না করব, একটু চিকেন নিছি। আর এখানে হচ্ছে আলু আলু দিয়ে মিক্সড করে আজকে রান্নাটা হবে। তো জানি না কেমন হবে। আসলে কি করার, যদি স্বাদ লাগে, তরকারিটা যদি মজার হয় তাও খাইতে হবে, যদি না হয় তাও খাইতে হবে। সেটা হচ্ছে প্রবাস জীবন, আসলে খুবই কষ্টের। একটা প্রবাসী বুঝে আর একটা প্রবাসীর ব্যথা। সারাদিন কাজকর্ম শেষে অবশ্যই রান্না বান্না করে খেতে হয় প্রবাসীদের। তাদেরকে কেউ রান্না করে দেওয়ার নেই। অবশ্যই তাদের পরিশ্রম করে অনেক কষ্ট করে ধৈর্যের সাথে কাজকর্ম করে তারপরে রান্নাবান্না করে খেতে হয়। অসুখ বিসুখ তো আছেই। আল্লাহ তাআলা সব প্রবাসী ভাই বোনদেরকে এবং সবাইকে যেন সুস্থ রাখে। তবে প্রবাস জীবনটা আসলে যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। একদম সব কিছু মিক্সড করে দিয়ে দিলাম। ইনশাল্লাহ জানি না কেমন হবে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কালারটা কেমন হলো।